শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামাত সংঘর্ষে নিহত জামাত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান। রোববার সকালে শ্রীবর্দী উপজেলার গোপালখিলা এলাকায় কবর জিয়ারত শেষে তিনি বলেন, যারা আমার ভাইকে হত্যা করেছে আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। আমরা আর কোনো রক্তপাত চাই না, তাদের দ্বারা যেন আর কোনো ক্ষতি কারো না হয়। শহীদ রেজাউল করিম, তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমে দিন ছিলেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন। এই ভালোবাসাকে আল্লাহ দুনিয়ায় শক্তিশালী এবং প্রসারিত করে দিন। এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব মানুষের জান মাল রক্ষা করা, কিন্তু একটি আসনের জন্য একজন মানুষের জীবন নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামায়াতে আমির আরও বলেন, এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। কবর জিয়ারত শেষে ড শফিকুর রহমান শেরপুর পৌর শহরের দারোগা আলী মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিয়ে রওনা হন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা থেকে নারী পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।